হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকের হচ্ছে ক্লাসে তোমাদের প্রত্যেককে হচ্ছে স্বাগত, এবং তার সাথে সাথে তোমাদের বলে রাখি, যারা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পরে হচ্ছে 11-12 এ উঠেছো, তোমাদের অনেকেই হচ্ছে বিভিন্ন সিলেবাস নিয়ে হচ্ছে তোমরা কনফিউজ, যেহেতু হচ্ছে আমরা এখানে বায়োলজি ক্লাস কন্টিনিউ করাই। তো সেই কারণে আমরা এখানে আজকে শুধুমাত্র বায়োলজি ক্লাসের যে সিলেবাস আছে সেটা হচ্ছে ডিসকাস করছি। তো তোমাদের 11-12 এ যারা উঠছো, যারা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স হচ্ছে যাদের আছে, তাদের সিলেবাস বেসিক্যালি কি কি হতে চলেছে সেটা আমরা আজকে পুরো ক্লাসে হচ্ছে ডিসকাস করবো। ওকে, ইনকেস যদি তোমাদের অন্যান্য সিলেবাস নিয়ে দরকার পড়ে, তাহলে অবশ্যই তোমরা হচ্ছে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো আমাদেরকে, অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রামে গিয়ে জয়েন করে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন কোন সিলেবাস হচ্ছে দরকার আছে। আমরা সেখানে হচ্ছে সেই পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো। ওকে, তো আগে তোমাদেরকে একটা ভিডিও তুলতে আমি বলেছিলাম যে এখানে ক্লাস 11 এ যারা পড়ছো, যারা হচ্ছে সেমিস্টার 1 এ হচ্ছে শুরু করবে, মানে ক্লাস 11 এর যে ক্লাস, সেটা ফার্স্ট ক্লাস শুরু হবে সেমিস্টার 1 এর জন্য। কারণ তোমাদের এখানে পুরো যে সিস্টেমটা সেটা হচ্ছে 4টে পার্টে, মানে 2 বছর, যেটা 11-12 হচ্ছে আছে, সেই 2 বছর টোটাল হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে 4টে সেমিস্টারে। এবং এখানে প্রথম যে বছরটা তাতে তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পাবে, এবং দ্বিতীয় বছর যেখানে 12 এ উঠছো তোমরা, সেখানে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 পাবে। ঠিক আছে, এবার সেমিস্টার 1 এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে প্রথম 6 মাস হচ্ছে মানে স্কুল হবে, এবং সেখানে তোমাদের পরীক্ষা হবে 6 মাস পরে, এবং সেখানে মার্কস থাকবে 35। ঠিক আছে, 35 হচ্ছে মার্কস হচ্ছে কোশ্চেন হবে, এবং সেই 6 মাসে যতটা টপিক কভার হবে সেটা হচ্ছে এখানে আমাদের সেমিস্টার 1 এর মধ্যে দেওয়া আছে। ওকে, দেখো এখানে ফার্স্ট আমাদের ইউনিট 1 এর মধ্যে আছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, এটা হচ্ছে আছে। তো এই চ্যাপ্টার আগেও ছিল, যেটা হচ্ছে 11-12 যারা পড়তে তাদের ক্ষেত্রে ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে যে সিলেবাসটা ছিল সেই তুলনায় তোমাদের সিলেবাস কিন্তু অনেক হচ্ছে রিডিউস করে দিয়েছে, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তারপরে দেখো নিচে চলে আসো, আমাদের ইউনিট 2 তে আছে আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এন্ড অ্যানিমাল। তো অ্যানিমালের বডিতে হচ্ছে মরফোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল যে হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, সেগুলো বেসিক্যালি আমরা ইউনিট 2 থেকে জানতে পারবো। তারপর আছে ইউনিট 3 সেল স্ট্রাকচার এন্ড ফাংশনস। তো সেলের মধ্যে কি কি স্ট্রাকচার আছে এবং কি কি ফাংশন আছে সেগুলো সম্বন্ধে আমাদের এই অধ্যায় থেকে জানতে হবে, যেখানে আমাদের একটা চ্যাপ্টার টোটালি আছে সেলের উপর। তারপরে আমাদের চ্যাপ্টার 9 যেখানে বায়োমলিকুল, সেলের ভিতরে যেসব কেমিক্যালস থাকে সেগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তারপর আসছে আমাদের চ্যাপ্টার 10 যেখানে সেল সাইকেল এন্ড সেল ডিভিশন সম্বন্ধে আমাদের হচ্ছে জানতে হবে, এবং এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের সেমিস্টার 1। তারপর চলে আসছে ক্লাস 11 এর জন্যই সেমিস্টার 2, যেটা আমাদের পরের 6 মাসের জন্য শুরু হবে, এবং এখানেও কিন্তু মার্কস থাকছে আমাদের 35। ওকে, কন্ট্যাক্ট আওয়ার হচ্ছে এখানে 97 আওয়ারের হচ্ছে মোটামুটি ক্লাস হচ্ছে নিতে হয়। ঠিক আছে, 97 ঘন্টা মতো লাগে টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে। যাই হোক, এটা তোমাদের না জানলেও চলবে, শুধু খেয়াল রাখো এখানে মার্কস থাকছে 35। এবং এখানে তোমাদের যে চ্যাপ্টার গুলো থাকছে, এখানে মেইনলি প্রথমে আছে প্ল্যান্ট ফিজিওলজি, ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় যে হচ্ছে প্রক্রিয়া, সেই অনুযায়ী হচ্ছে গাছের মধ্যে বিভিন্ন রকমের হচ্ছে যে শ্রেণী বিভাগ হয় সেগুলো আমাদের এখান থেকে জানতে হবে। বিভিন্ন ধরনের ফাংশন আছে, যেরকম তার মধ্যে প্রথমেই আছে আমাদের ফটোসিনথেসিস। এখানে ফটোসিনথেসিস জানতে হবে, রেসপিরেশন জানতে হবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে, এবং ডেভেলপমেন্ট এটা আছে। তার সাথে সাথে আমাদের আছে ইউনিট 5 যেখানে আমাদের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, মেইনলি এই চ্যাপ্টারে কিছুটা আমাদের হিউম্যান বডি নিয়ে আছে। হিউম্যান বডিতে হচ্ছে আমাদের ডাইজেশন অ্যাবজর্পশন মানে হচ্ছে আমাদের খাবার কিভাবে হজম হয় এগুলোর উপর আছে। তারপর হচ্ছে আমাদের ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, আমাদের শ্বাস প্রশ্বাস সম্বন্ধে হচ্ছে এখানে দেওয়া আছে। 16 নম্বর চ্যাপ্টার বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন, মানে আমাদের দেহে হচ্ছে ব্লাড কিভাবে সার্কুলেট করে এগুলো সম্বন্ধে দেওয়া আছে। 17 নম্বর চ্যাপ্টার হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্টস এন্ড দেয়ার এলিমিনেশন, মানে আমাদের যে রেচন পদার্থ সেগুলো বা হচ্ছে আমাদের দেহের যে মল মূত্র এগুলো কিভাবে দেহের বাইরে থেকে হচ্ছে নির্গত হয় তার সম্বন্ধে আমাদের এখানে জানতে হবে। দেন চলে আসছে চ্যাপ্টার 18 লোকোমোশন এন্ড মুভমেন্ট। তো এখানে হচ্ছে আমাদের মানুষের চলন এবং গমন সম্বন্ধে জানতে হবে। তারপর আছে চ্যাপ্টার 19 যেখানে আমাদের নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, মানে স্নায়ুতন্ত্র, যেটা তোমরা ক্লাস 10 এ কিছুটা পড়েছো, সেটার অনেক বেশি টপিক এখানে কভার করা আছে, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে চ্যাপ্টার 20 আছে কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন, মেইনলি হচ্ছে এখানে হরমোন সম্বন্ধে জানতে হবে, বিভিন্ন ধরনের হরমোন, যেটা ক্লাস 10 এ কিন্তু তোমরা অনেকে পড়েছো, কিন্তু সেখানে অনেক কম জেনেছো, এখানে তোমাদের আরেকটু বেশি জানতে হবে। ঠিক আছে, তো এতটা হয়ে যাচ্ছে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2। তো সেমিস্টার 2 তে মেইনলি দুটো ইউনিট আছে, কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো চ্যাপ্টার আছে। মেইনলি আমাদের এখানে চ্যাপ্টার 11 থেকে শুরু করে চ্যাপ্টার 20 পর্যন্ত আছে। তো এখানে 11 থেকে 20 মানে 9খানা চ্যাপ্টার আছে। ওকে, এরপরে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে 30 মার্কস, যেটা আগে তোমাদের প্র্যাকটিক্যাল হতো, এটা কিন্তু তোমাদের সেমিস্টার 2 এর যে এক্সাম হবে তারপরেই এখানে এই প্র্যাকটিক্যালটা নেওয়া হবে। তো এখানে প্র্যাকটিক্যালের মার্কস আগে যেমন 30 ছিল, এখন 30 আছে। শুধুমাত্র তোমাদের আগে যে 70 নম্বরের এক্সামটা একবারে বছরের শেষে হতো, সেটা ভেঙে গিয়ে দুটো সেকশন করে দেওয়া হয়েছে, যার প্রথমটা 35 এবং সেকেন্ডটাও 35, এবং প্রথমটা সেমিস্টার 1, সেকেন্ডটা সেমিস্টার 2। বোঝা গেল? আর কোনো চেঞ্জ কিন্তু এখানে নেই। সিলেবাসের ক্ষেত্রে তোমাদের অনেকটা রিডিউস করে দিয়েছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর প্র্যাকটিক্যালে তোমাদের সিলেবাস কি কি আছে এখানে একটুখানি তোমরা দেখতে পারো, এগুলো প্রত্যেকটা হচ্ছে দেওয়া আছে এখানে। ঠিক আছে, 1 মেজর এক্সপেরিমেন্ট পার্ট এ তে আছে, এবং একটা মাইনর এক্সপেরিমেন্ট আছে পার্ট এর মধ্যে। তারপর হচ্ছে স্লাইড প্রিপারেশন, কিভাবে স্লাইড তৈরি করতে হয় তার হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে তোমাদের এখানে, তৈরি করে দেখাতে হবে ক্লাসের মধ্যে, এবং প্রত্যেকটা মার্কস হচ্ছে কিন্তু এপাশে দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে স্পটিং মানে হচ্ছে চিহ্নিতকরণ, তোমাকে বিভিন্ন অংশ দেবে তার মধ্যে স্পট করতে হবে তোমার।
তার সাথে হচ্ছে তোমাদের সারা বছর একটা প্র্যাকটিক্যাল খাতা থাকে, সেই প্র্যাকটিক্যাল খাতা এবং তার সাথে স্যাররা কিছু কোয়েশ্চেন ধরবে, সেগুলোর উপর তোমাদের 5 মার্কস থাকে। ওকে, এবং তার সাথে আছে তোমাদের হচ্ছে ইনভেস্টিগেটিভ প্রজেক্ট। তো এখানে হচ্ছে ইনভেস্টিগেটিভ প্রজেক্টের ক্ষেত্রে এখানেও তোমাদের 5 মার্কস থাকে। তোমাদের মেইনলি প্রজেক্ট কি কি করেছো সেগুলোর উপর হচ্ছে টিচাররা একটা ইনভেস্টিগেশন করে, তো এগুলো হচ্ছে তার উপর একটা 5 মার্কস থাকে। ঠিক আছে, অনেকটা এটা 5 এর সাথেই হচ্ছে ম্যাচ করে হচ্ছে বলতে পারে যে এটার সাথে এটা অনেকটা কানেক্ট আছে। ওকে, দেন এখানে আমাদের এই টোটাল হচ্ছে 30 মার্কস। এই 30 মার্কস হচ্ছে টোটাল মানে 14টা ক্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের থ্রুতে এটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে যায়। তো এই 30 মার্কস থাকছে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য অ্যাজ ইউজুয়াল, আগে যেরকম ছিল তেমন। ঠিক আছে, এখানে তোমাদের লিস্ট অফ এক্সপেরিমেন্ট সব দেওয়া আছে, এগুলো তোমরা হচ্ছে ডাউনলোড করে দেখে নিতে পারো। এবার চলে আসি আমরা ক্লাস 12 এর ক্ষেত্রে। ক্লাস 12 এর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস যখন শুরু হবে, এটা সেমিস্টার 3 এর জন্য শুরু হবে। এক্ষেত্রেও তোমাদের যেহেতু টোটাল মার্কস হচ্ছে 70 থাকতো, আগে বছরের শেষে একটাই এক্সাম হতো, সেটাই এখানে ভেঙে দিয়েছে 35 করে অ্যাজ ইউজুয়াল, যেরকম 11 এ হচ্ছে তার মতোই। তো এখানে হচ্ছে 35 করে দিয়েছে। এবার এই 35 যে মার্কসটা আছে, এবার এখানে দেখো আগে ইউনিট 5 পর্যন্ত হয়ে গেছিল, 11 পর্যন্ত, এখানে ইউনিট 6 থেকে শুরু হচ্ছে, যেখানে আমরা দেখছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেগুলোর উপর অলরেডি আমরা ক্লাস শুরু করেছি, তোমরা হচ্ছে দেখতে পারো, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে। তারপর আছে চ্যাপ্টার 2, যেখানে আমাদের হিউম্যান রিপ্রোডাকশন আছে, চ্যাপ্টার 3 যেখানে রিপ্রোডাক্টিভ হেলথ আছে। ওকে, এবং প্রত্যেকটার পাশে হচ্ছে কতক্ষণ মানে ক্লাসের টাইম লাগতে পারে সেগুলো দেওয়া আছে, যদিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় এগুলো। তারপর চলে আসো ইউনিট 7। ইউনিট 7 এর মধ্যে আমাদের আসছে মেইনলি প্রিন্সিপাল অ্যান্ড ইনহেরিটেন্স, আচ্ছা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, মানে হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজনের হচ্ছে যে কনসেপ্ট, সেগুলো এখান থেকে আমরা জানতে পারবো। যেখানে তোমরা ক্লাস 10 এর কিছু কনসেপ্ট আছে, যেরকম মেন্ডেলের বিভিন্ন কাজ তোমরা ক্লাস 10 এ জেনেছিলে, সেই ধরনেরই কিন্তু এই চ্যাপ্টার হচ্ছে ডিসকাশন হবে। ঠিক আছে, যদিও তার থেকে অনেক বেশি হচ্ছে এখানে বলা আছে, অনেক টপিক হচ্ছে কভার করা আছে, অনেক বেশি টপিক হচ্ছে দেওয়া আছে এখানে। ওকে, তারপরে চ্যাপ্টার 5 এ চলে আসো। এখানে ইউনিট 7 এর মধ্যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, মেইনলি এখানে আমাদের জিন এবং হচ্ছে জিনের বিভিন্ন ধরনের ফাংশন এবং তাদের বিভিন্ন রকম থিওরি, বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন থিওরি দিয়েছে, সেই থিওরিগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। তো এখানে চ্যাপ্টার 6 এ আমাদের ইভলিউশন বা অভিব্যক্তি, এটা সম্বন্ধে জানতে হবে। এখানে আমাদের অরিজিন অফ লাইফ, বায়োলজিক্যাল হচ্ছে ইভলিউশন, কিভাবে আমাদের পৃথিবীতে জীব এসেছিল, এগুলো তোমরা হচ্ছে ক্লাস 10 এ, যেটা হচ্ছে চ্যাপ্টার 5 এ পড়েছে একদম লাস্ট অধ্যায়, সেই ধরনের কিছু টপিক এখানে কভার করা আছে, যদিও তার সাথে অনেক অ্যাডিশনাল অনেক টপিক আছে, এগুলো হচ্ছে এখানে তোমাদের পড়তে হবে। এরপরে চলে আসছে মানে ওই পর্যন্ত তোমাদের সেমিস্টার 3 শেষ হয়ে যাচ্ছে, এই অবধি হওয়ার পর তোমাদের একটা পরীক্ষা হয়ে যাবে। তারপরে চলে আসবে তোমাদের সেমিস্টার 4। সেমিস্টার 4 এর ক্ষেত্রে এখানেও সেম, তোমাদের হচ্ছে 35 মার্কস হচ্ছে পরীক্ষা হবে, এবং এখানে আমাদের টোটাল হচ্ছে মানে যে টপিকগুলো হবে সেটা হচ্ছে ইউনিট 8 থেকে আসবে, এবং এখানে তোমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ হচ্ছে থেকে শুরু হচ্ছে, যেখানে তোমাদের ক্লাস 9 এ তোমরা যে চ্যাপ্টার পড়েছো স্বাস্থ্য ও রোগ বলে একটা চ্যাপ্টার ছিল, তো সেই চ্যাপ্টারের বেসিসেই কিছুটা এখানে আছে, যদিও তার থেকে অনেক ভার্স টপিক এখানে কভার করা আছে। দেন আসছে চ্যাপ্টার 8, যেখানে আমাদের ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, আমাদের খাদ্য কিভাবে তৈরি করা হয় সেইগুলো সম্বন্ধে এখানে তোমাদের দেওয়া আছে। ওকে, চ্যাপ্টার 9 আছে মাইক্রোবস অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব মানুষের মানে কি ধরনের সুবিধা করে বা কি ধরনের কাজে লাগে সেগুলো এখানে হচ্ছে দেওয়া আছে। ইউনিট 9 এ এখানে হচ্ছে চ্যাপ্টার 10 আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, বেসিক্যালি আমাদের খাদ্যের উন্নতি ঘটানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে টেকনোলজি ইউজ করা হয়, সেইগুলো আমরা এই চ্যাপ্টারে হচ্ছে পড়বো। ওকে, তারপর হচ্ছে চ্যাপ্টার 11, যেখানে হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড পপুলেশন, এখানে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন অ্যান্ড পপুলেশন সম্বন্ধে হচ্ছে আমাদের বিভিন্ন কনসেপ্ট আছে, যেগুলো আমাদের মেইনলি ইকোলজির মধ্যে পড়ে। তারপর ইকোসিস্টেম সম্বন্ধে পড়তে হবে, মেইনলি এই চ্যাপ্টারটা পুরোটাই ইকোলজির চ্যাপ্টার। ইউনিট 10 এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে পরে আমাদের এটা পুরোপুরি ইকোলজির একটা চ্যাপ্টার। লাস্ট হচ্ছে আমাদের চ্যাপ্টার 14 এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল ইস্যু, বিভিন্ন ধরনের হচ্ছে আন্দোলন সম্বন্ধে, মানে এনভায়রনমেন্ট রিলেটেড বা পরিবেশ নিয়ে যে ধরনের আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ে হচ্ছে ডিসকাস করা হয়। ঠিক আছে, নাও এখানে এতটা হয়ে যাওয়ার পরে তোমাদের এই পর্যন্তই হচ্ছে অ্যাকচুয়ালি সেমিস্টার 4 এর হচ্ছে সিলেবাস কভার হচ্ছে। দেন চলে আসছে তোমাদের সেমিস্টার 4 এর পরে হচ্ছে আবার হচ্ছে 12 এ কিন্তু একটা প্র্যাকটিক্যাল যেমন হতো সেরকম একটা প্র্যাকটিক্যাল হবে 30 মার্কসে, এবং এখানে তোমাদের প্র্যাকটিক্যালের হচ্ছে যা যা হচ্ছে কনসেপ্ট আগেরটা ছিল এখানেও সেম টু সেম, যেখানেও একটা যে এক্সপেরিমেন্ট গুলো আছে তোমাদের একটা মেজর এক্সপেরিমেন্ট করতে দেবে, একটা মাইনর এক্সপেরিমেন্ট করতে দেবে ক্লাসে, যদিও ম্যাক্সিমাম যে বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে সেগুলো করতে দেয় না, বাট এগুলো তোমাদের করানো উচিত, কারণ ইন ফিউচার গিয়ে এগুলোই কিন্তু তোমাদের হেল্প করবে বেসিক কনসেপ্টের জন্য। ওকে, তারপর আছে স্লাইড প্রিপারেশন, তো এখানে স্লাইড কিভাবে প্রিপেয়ার করতে হয় 1 and 4, তো এখানে একটা বা চারটে এরকম থাকতে পারে তোমাদের পরীক্ষায়, তো এখানে ক্লাসে যা যা তোমাদের করানো হবে তার উপর থেকেই বেস করে তোমাদের একটা হচ্ছে স্লাইড প্রিপারেশন করতে দেবে, বা অনেক স্কুলে হচ্ছে চারটে থাকে তার মধ্যে থেকেই যে কোনো একটা দেয়। তারপর হচ্ছে স্পটিং চিহ্নিতকরণ, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল এন্ড হচ্ছে ভাইভা আছে, তো এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা এবং ভাইভা রেডি করতে হবে, মানে তোমাদের কোয়েশ্চেন আনসার ধরবে, এবং তার সাথে আছে ইনভেস্টিগেটিভ প্রজেক্ট, যেটা হচ্ছে তোমাদের প্রজেক্ট দেওয়া থাকে তার হচ্ছে ইনভেস্টিগেশন কিভাবে তোমরা করেছো সেগুলো হচ্ছে দেখা হয় এর মাধ্যমে। ওকে, এই টোটাল হচ্ছে আমাদের 30 মার্কস থাকে, এবং এই হচ্ছে টোটাল প্র্যাকটিক্যালের কনসেপ্ট। তো এগুলো তোমরা ক্লাসে হচ্ছে স্যার ম্যাডাম যারা আছে তারা তো হচ্ছে এগুলো বলে দেবে, এবং স্কুলে এগুলো করাবে, সেই অনুযায়ী তোমরা এখানে এগোবে। ঠিক আছে, আর পুরো সিস্টেমটা আশা করি তোমরা বুঝে গেছো, যারা হচ্ছে অলরেডি 11 এর পরীক্ষা দিয়েছো 12 এ উঠে গেছো তাদের কাছে আশা করি ক্লিয়ার, আর যারা হচ্ছে 11 এ উঠেছো সবে তাদের কিন্তু এই সিস্টেমটা পুরোটা মাথায় রাখতে হবে, যে টোটাল 4টে সেমিস্টার, তার মধ্যে 11 এ টোটাল হচ্ছে তোমরা 2টো সেমিস্টার ক্লিয়ার করছো, 12 এ 2টো সেমিস্টার ক্লিয়ার করছো,
তার মধ্যে প্রথম 6 মাসে হচ্ছে যতটা সিলেবাসে কভার হয়ে যাবে সেটা কিন্তু পরের 6 মাসে আর পরীক্ষা দিতে হবে না, কারণ ওটাই হচ্ছে তোমাদের ফাইনাল। 6 মাস পরে যে পরীক্ষাটা হচ্ছে, যেটা সেমিস্টার 1 বলা হচ্ছে, ওটাই তার কিন্তু ফাইনাল এক্সামিনেশন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 4টা সেমিস্টার হবে, এইভাবে তোমাদেরকে রেডি হতে হবে। ওকে, তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের টোটাল ভিডিও। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এর পিডিএফটা যদি তোমরা হচ্ছে অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিংক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখানে তোমরা গিয়ে কমেন্ট করে টেলিগ্রাম থেকে হচ্ছে এদের পিডিএফ গুলো হচ্ছে নিয়ে নিতে পারো। ওকে,